নমস্কার, লাইফ ইন ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেদিন স্কুল থেকে ফেরার পথে আমি একটু রিলায়েন্স মার্টে গেছিলাম। তো ওখানে গেলে আমার যেটা না আমার জিনিস কেনার, তার থেকে আমার বেশি কিছুই শপিং হয়ে যায়। তো এর আগে এই ট্রেগুলো নিয়েছিলাম, স্কাই কালারের ট্রেটা আমি প্রথম নিয়েছিলাম। তো সেদিন গিয়েছি যখন, তখন দেখি যে লাইট পিঙ্ক কালারের ট্রেটাও আছে। এটা আমার আগেই পছন্দ হয়েছিল, তো আমি এটা নিয়েই নিলাম। তার সাথে আরেকটা নিলাম বাটি। এই বাটিটা কারণ শুকনো খাবারের জন্য খুব ভালো। বাবাইকে ধরো আমি একটু পপকর্ন করে দিলাম, দিতে পারলাম, একটু মুড়ি মেখে দিলাম, দিতে পারলাম। আর এটা দেখো, লুকটা বেশ সুন্দর, একটা মানে বোন চায়না ভাব বাইরের ডিজাইনটা, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা মেলামাইনের তৈরি। আর নিয়েছি একটা ঘি। বাবাইকে আমি সকালবেলা যখন টিফিন করে দেই, তো বেশিরভাগ সময় এই ঘিটাই আমি ইউজ করি। তো সাদা তেলটা কমই দেওয়া হয়, ঘিটা নাকি খাওয়া শরীরের জন্যও ভালো। আর সাথে একটা নিয়েছি মাদার্সের ধনিয়া অ্যান্ড পুদিনা চাটনি। এটা আমি আগের বার গিয়েও দেখেছিলাম, তখন যেটা ছিল সেটার মধ্যে ডেট ছিল না, তো এটা নিয়েছি। আর গতকাল বিকালবেলা আমি ছাদে গিয়ে কিছু চারা গাছ ছোট ছোট টবের মধ্যে লাগিয়েছিলাম। তার মধ্যে দেখো অ্যালোভেরাটা আছে, আর তার সাথে ছোট্ট একটা অ্যালোভেরা গাছও আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দেখো, এই ছোট্ট একটা টবে ছোট্ট একটা একদম বেবি অ্যালোভেরা লাগিয়েছি। আর এই গাছটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু এই গাছটা আমার ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল প্রায় 2 বছর আগে। তো এই গাছগুলো আমাদের ছাদেই ছিল এতদিন, তো আমি আজকে ওদেরকে এখানে নিয়ে এসেছি। আর তার সাথে ক্লোজ আপের একটা প্যাকেট নিয়েছি, সুপার সেভার। 2টো ক্লোজ আপের টিউব আছে এখানে, টুথপেস্টের। আর সাথে নিয়েছি কিছু সুজি, আর নিয়েছি ময়দা, এটা গুড লাইফ থেকে নিয়েছি। এই দুটো জিনিস তো আমার লাগেই সকালবেলা বাবাইয়ের টিফিন করতে বা কোনো কিছুতে যদি খাবার বানাতে হয়, বড়া করতে, তো এই জিনিসগুলো আমি কাছে রাখি। মাঝে মাঝে কেকটাও বানাতে হয়। আর একটা আমাদের গাছে এইবার কাঁঠাল হয়েছে। তো বিগত 5 বছর যাবৎ, 5 বছর ঠিক না, 4 বছর ধরে হচ্ছে। তো আমার শাশুড়ি মা কাঁঠাল বের করছে, তো এগুলোকে এখন গুলিয়ে দেবে, রস করা হবে এবং সেই রসের থেকে তৈরি করা হবে এর বড়া। কাঁঠালের বড়া খেতে তো ভীষণ ভালো লাগে, বাবাই খুব পছন্দ করে। আর এখন তো সন্ধ্যাবেলা, বাবাইকে তো পড়াতে বসিয়েছি, মনোযোগী হতে চায় না তবুও। আর এদিকে চা বানিয়েছি, চাটা খাওয়া হবে। ইচ্ছে আছে আজকে একটু মুড়ি মাখা করব চানাচুর দিয়ে। তো মুড়িটা ছিল না, নিয়ে এসেছে দোকান থেকে। তো আগে চাটাকে ঢেলে নিই, তারপরে মুড়ি মাখবো। ওগুলো কি রে হাতে? কি হাতে ওগুলো? এগুলো প্র্যাঙ্ক। অল্প দিবে, অল্প। হ্যাঁ, বাস বাস। ধরো। আমার আবার মুড়ি মাখার মধ্যে চানাচুর অতটা বেশি ভালো লাগে না। শুধু সরষের তেল দিয়ে মুড়ি মেখে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু সেই ভালো লাগে। আমি এই খাবারটা অ্যাকচুয়ালি আমার বাবার থেকে শিখেছিলাম, যে সরষের তেল দিয়ে মুড়ি মেখে নিয়ে কাঁচা লঙ্কা পাশে নেবে এবং সেটাকে খুব সুন্দরভাবে দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাবে। তো আজকে আমার ইচ্ছা হলো যে না, একটু চানাচুর দিয়ে মুড়িটা মাখিয়ে দেখি বাবাই খায় কিনা। চলো
আর এর মধ্যে বাবাই সেই আমার পুরনো ওনার নিজের যে ঝুলপিগুলো থাকে সেই রেশম সুতোর সেগুলোকে কেটে কেটে একটা পুরনো কৌটার মধ্যে ভরেছে, এবং সেটা নাকি স্যাফরন মানে কেশর। সেটা নিয়ে ও কালকে স্কুলে যাবে, গিয়ে বন্ধুদের সাথে প্র্যাঙ্ক করবে। আর এর মধ্যে আমি ঘরের ভেতরে নিয়ে চলে এসেছি, দিয়ে দিয়েছি, চলে এসছে বাবাইও বিস্কিটের কোটা নিয়ে, আর সাথে আছে মুড়ি। তো মুড়ি দিয়েছি ওকে, জানি না খাবে কিনা, তবে আমি এবার অবাক হয়ে গেলাম যে কিছুক্ষণ পর দেখি সত্যি সত্যি মুড়ির বাটি নিয়ে বসে গেছে এবং মুড়িগুলো খুব সুন্দরভাবে মুড়ি খাচ্ছে। আমি দেখে খুব খুশি হয়েছি যে বাবাই এখন মুড়ি খেতেও শিখে গেছে। আমার এটা ভালো লাগলো, সুন্দর। সেদিন সন্ধ্যাবেলা আমরা তিনজন খুব ভালোভাবে সময় কাটিয়েছিলাম, চা মুড়ি আর সাথে পড়াশোনা। আর এত গরম ছিল যে এসিটাকে অন করতেই হয়েছিল। তারপর আমার আর আমার ছেলের মধ্যে একটু খুনসুটি চলে। বাস আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। আবার একটা ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে।